ভুলে যাও দীঘা কিংবা পুরীর সমুদ্রের বালি, মন এখন শুধুই টানবে এই বকখালি। এই হচ্ছে আজ আমাদের বকখালি যাওয়া সারথি শিয়ালদা নামখানা লোকাল। বকখালির বুকে 450 টাকায় এই রুমগুলো কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন। নন এসি রুম 450 টাকা দিয়ে কিন্তু এদের স্টার্টিং। ইচ্ছে ছিল প্রাক বর্ষায় অর্থাৎ বর্ষার শুরুতে বকখালি আসার, আর এমন সময় বকখালি এলাম মানে আর কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই আমার। আর নিজের মনের মানুষের সাথে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, বেশি ভাবতে হবে না, চলে আসুন আমার আপনার সবার পছন্দের সমুদ্র সৈকত, এই বকখালি সমুদ্র সৈকত। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। শুরু করলাম আবারও একটা নতুন উইকেন্ড ট্যুর। আর এবারে আমরা একদিনের ছুটিতে পাড়ি দিচ্ছি কোথায়? বকখালির পথে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবারে আমাদের গন্তব্য বকখালি। বকখালি গেছিলাম লাস্ট 6 মাস আগে, যখন গঙ্গাসাগর থেকে বকখালি গেছিলাম। সেবারে ব্লগটা ভালো করে করতে পারিনি। এবারে ইচ্ছা আছে একদিনে বকখালি ট্যুরটা করবো আজকে। সেই জন্যই সকাল সকাল চলে এসেছি ব্যারাকপুর থেকে ট্রেন ধরে এই মুহূর্তে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে ধরবো যে কোনো একটা ট্রেন, নামখানা যাওয়ার ট্রেন, সাউথের ট্রেন নামখানা যাওয়ার ট্রেন ধরে চলে যাবো নামখানা, এবং নামখানা থেকে অটো কিংবা টোটো করে যাবো বকখালি। শেষ পুরো জার্নিটা দেখাবো আপনার সাথে। দেখতে থাকুন, টাইম কম আছে। আর আজকে ক্যালেন্ডারের তারিখ বলছে জুন মাসের 2 তারিখ, এখন সময় সকাল 7টা। চলুন প্রবেশ করা যাক স্টেশনের ভেতরে। এই রয়েছে শিয়ালদা স্টেশনের মেন লাইন। মেন লাইন থেকে হেঁটে চলে এলাম একদম সাউথ সেকশন দিকে, লেখা রয়েছে শিয়ালদা সাউথ। এখান থেকে ধরবো হচ্ছে আমরা 7টা 14 নামখানা লোকাল ধরে পাড়ি দেবো নামখানার পথে। প্রবেশ করলাম শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। আর আমাদের আজ নামখানা যাওয়ার সারথি এই রয়েছে 34720 নামখানা লোকাল, দেওয়া হয়েছে 7টা 14 আর ছাড়বে শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলে এলাম শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে ছাড়বে আজকে আমাদের নামখানা যাওয়ার সারথি 7টা 14। এখন বাজে 7টা 7 আর 7 মিনিট আছে। এই গাড়িতে আমাদের ট্রেন, এই ট্রেনে করেই কিন্তু আমরা পাড়ি দেবো শিয়ালদা থেকে নামখানা, প্রায় 108 কিলোমিটার যাত্রাপথ। এই ট্রেন সম্পর্কে কয়েকটা তথ্য আপনাদের একটু জানিয়ে রাখি। আজ আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 34720 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকালে। এই ট্রেনটা নামখানা অবধি গেলেও যদি অ্যাপে আপনারা সার্চ করেন ট্রেনটা লক্ষ্মীকান্তপুর অবধি দেখাবে। লক্ষ্মীকান্তপুর থেকে এই ট্রেনটা তার নাম্বার চেঞ্জ করে পাড়ি দেয় নামখানার পথে। নামখানা লাইনের প্রত্যেকটা ট্রেনের সেম শিডিউল। আপনারা যখন নামখানা যাবেন তখন অ্যাপে লক্ষ্মীকান্তপুর অবধি সার্চ করবেন, যে ট্রেনগুলো দেখাবে সেগুলো সবই নামখানা অবধি যাবে। ভাড়া পড়বে শিয়ালদা থেকে নামখানা অবধি 25 টাকা মতো। আর যদি আপনারা বাসে কলকাতা থেকে বকখালি যান তাহলে ভাড়া পড়বে 120 থেকে 130 টাকা মতো। ভিডিও করতে করতে এই মুহূর্তে চলে এসেছি একদম 18 নম্বর প্ল্যাটফর্মের প্রথম বগির সামনে। এই আমার নামখানা লোকাল লাস্টের দিকে পুরো প্যাক আপ হয়ে গেছে। এই প্রথম বগিতে একটা জায়গা পেয়েছি। এই হচ্ছে মোটামুটি লোকাল ট্রেন। রোডে এখন ফাঁকাই রয়েছে, দেখতে পাচ্ছেন। ওটাই বসে এখন যাওয়া যাবে শিয়ালদা থেকে। বাজে 7টা 14, একদম রাইট টাইমে কিন্তু ট্রেন ছাড়বে। মোটামুটি যাওয়ার জন্য ঠিক আছে 3 ঘন্টা জার্নি করার জন্য। ঘড়ি কাটার সময় 7টা 14, একদম অন টাইম আমাদের ট্রেন শিয়ালদা নামখানা লোকাল ছেড়ে বেরোচ্ছে শিয়ালদা স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে শিয়ালদা স্টেশন। এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে প্রত্যেকদিন সকাল 7টা 14 ছেড়ে নামখানা পৌঁছে যায় সকাল 10টা 15। মানে ওই 3 ঘন্টার মধ্যে মোটামুটি আমরা পৌঁছে যাবো শিয়ালদা থেকে নামখানা, প্রায় 108 কিলোমিটারের যাত্রাপথ। তো এই জার্নিটা কভার করা আছে আমার, তাই বেশি কথা বলবো না। এই ট্রেন জার্নিটা উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাবো আমাদের প্রথম জার্নি লক্ষ্মীকান্তপুর অবধি। তাই লক্ষ্মীকান্তপুরে নেমে তারপরে বাকি কথা শেয়ার করছি। আপাতত এখন ট্রেন জার্নিটা উপভোগ করুন, তাদের পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে লক্ষ্মীকান্তপুর অবধি। ঘড়ির কাটায় সময় বলছে এখন ঠিক সকাল 9টা 3। আমরা নির্ধারিত সময় থেকে মাত্র 6 থেকে 7 মিনিট দেরি করে এই মুহূর্তে এসে পৌঁছালাম কিন্তু লক্ষ্মীকান্তপুরে। এই জায়গায় প্রথম বগিতে রয়েছিলাম। লক্ষ্মীকান্তপুরে আজকে ট্রেন কিন্তু 6 থেকে 7 মিনিট লেটে ঢুকেছে। যাই হোক, এখান থেকে ট্রেন ছাড়বে কিন্তু আবার 9টা 15। মানে এখানে ট্রেন মোটামুটি 15-16-20 মিনিট দাঁড়ায়, কারণ এখানে হচ্ছে 108 কিলোমিটার যাত্রাপথ।
মাঝখানে কিন্তু টয়লেট পেতে পারে, সেই জন্য ট্রেন এখানে দাঁড় করানো হয়। তো এখানে 20 মিনিট দাঁড়াবে, কেউ চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারে, সকালে জলখাবারটা করে এখান থেকে 9:15 ট্রেন ছেড়ে আবার কিন্তু পাড়ি দেবে আগের দিকে, নামখানার দিকে। ঘড়ি কাটার সময় ঠিক সকাল 9:19, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে মাত্র 4 মিনিট দেরি করে আমাদের ট্রেন শিয়ালদা নামখানা লোকাল জার্নি শুরু করলো। তার পরবর্তী লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা 46 কিলোমিটার যাত্রাপথ। এই লাইনটা পুরোই সিঙ্গেল, শুধু 2 জায়গায় ক্রসিং রয়েছে, এক হচ্ছে কাকদ্বীপ আর 2 হচ্ছে নিশ্চিন্দপুর। শিয়ালদা থেকে 94 বা 94 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমাদের ট্রেন রয়েছে কাকদ্বীপে। কাকদ্বীপের স্টেশন কোড হচ্ছে KWDP। আর কাকদ্বীপ থেকে যাওয়া যায় হচ্ছে লট আর জেটি দিয়ে গঙ্গাসাগর, খুব একটা পবিত্র পুণ্যক্ষেত্র। আমি 2বার গঙ্গাসাগর গেছি, 2বারই গঙ্গাসাগর মেলার সময় ঘুরে এসেছি। আশা করছি এবারে 2025 সালেও কিন্তু গঙ্গাসাগর মেলাটা আপনার সাথে তুলে ধরবো। তো এই হচ্ছে গঙ্গাসাগর যাওয়ার হচ্ছে পূর্ণ, এখান থেকে শুরু হয় যাওয়ার রাস্তা লট নম্বর 8, তারপর ওখান থেকে জেটি পেরিয়ে কচুবেড়িয়া। যাই হোক, এই ছেড়ে দিল আমাদের ট্রেন কাকদ্বীপ থেকে। আর কাকদ্বীপে একটা ক্রসিং রয়েছে, যেরকম বললাম নিশ্চিন্তপুরে একটা ক্রসিং থাকে, আর সেরকম কিন্তু কাকদ্বীপে একটা ক্রসিং রয়েছে। এরপরে ডাইরেক্ট কথা হচ্ছে একদম পৌঁছে আমাদের গন্তব্য নামখানা স্টেশনে। ফাইনালি নামখানা স্টেশনে। ঘড়ি কাটার সময় এখন সকাল 10:12, অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে মাত্র 7 মিনিট দেরি করে আমাদের ট্রেন শিয়ালদা নামখানা লোকাল শিয়ালদা থেকে 108 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই রয়েছে আমাদের ট্রেন, পৌঁছে দিও আমাদের গন্তব্য নামখানাতে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলে কিন্তু দেখতে পাবেন এখানে পরপর টোটো অটো দাঁড়িয়ে রয়েছে, আপনাকে ছেঁকে ধরবে এখান থেকে যাওয়ার জন্য, কিন্তু আমরা কিন্তু বাইরে থেকে নেবো। তবে এখানে কত রেট আমি জেনে নেবো এখান থেকে। 1 ঘন্টা আসতে 1 ঘন্টা টাকা বকখালিয়া রেট কত এখান থেকে? বকখালিয়া রেট কত? 60 টাকা। 60 টাকা এক একজনের? এমনি 5 জনের ছাড়ো না শেয়ারে যাওয়া যায়? শেয়ারে যাওয়া যায়। 60 টাকা করে ভাড়া এক একজনের। কতক্ষণ সময় লাগবে? 50 মিনিট। 50 মিনিট সময় লাগবে। তো এখান থেকে বকখালি কতটা কিলোমিটার এখান থেকে? 27 কিলোমিটার। তো এখান থেকেও কিন্তু আপনারা টোটো অটো পেয়ে যাবেন, এই এখান থেকে টোটো রয়েছে, অটো রয়েছে, সবই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো আপনারা তো আমরা বাইরে বেরোবো, ঠিক আছে, বললাম এখান থেকে ভাড়া বেশি, এখান থেকে ভাড়া যায় যে প্রায় 60 টাকা যেটা বললাম, বাইরে থেকে নেবেন 50 টাকা মতো ভাড়া নেবে। বেরিয়ে এলাম এই মুহূর্তে নামখানা স্টেশনের ঠিক বাইরে মেন রাস্তায়। এখান থেকে কিন্তু আপনারা মূলত পেয়ে যাবেন টোটো অটো বাস সবই পেয়ে যাবেন এখান থেকে, বকখালি মৌসুমী বা লালগঞ্জ যে কোনো জায়গায় যাওয়ার জন্য এখান থেকে বাস টোটো পেয়ে যাবেন। এই যে মেন রাস্তা যেটা কানেক্ট করছে কলকাতাকে একদম ডাইরেক্ট বকখালির সাথে, এটা হচ্ছে স্ট্যান্ড, এই নামখানা স্টেশন। নামখানা স্টেশন থেকে বেরিয়ে এসে এখানে কিন্তু অটো রয়েছে, এই অটো স্ট্যান্ড এটা, এখানে আপনার টোটোও পেয়ে যাবেন, ঠিক আছে, আর এখান থেকে বাসও পেয়ে যাবেন। যদি সব থেকে কম ভাড়ায় যান তাহলে বাসে যেতে পারেন 30 টাকা ভাড়া, আর অটোয় ভাড়া কত আমি একটু জিজ্ঞেস করে আপনার সাথে শেয়ার করছি। দাদা বলছি বকখালি যাওয়ার ভাড়া কত এখান থেকে? 40 টাকা ভাড়া, শেয়ারে 40 টাকা ভাড়া। আর যদি কেউ রিজার্ভে যায় 350। মানে কজন যেতে পারবে? লোক বিশেষে 1 থেকে 5 জন হলে 350। আপনার তোমার অটো তুমি কজন তোলো মোট রিজার্ভে যদি কেউ করে? আমার 1 থেকে 5 জন হলে 350। 350, আচ্ছা। তার বেশি লোক হলে 400। আর নর্মাল শেয়ারে 40 টাকা। কতক্ষণ সময় লাগবে? 40 সময় লাগবে, ঠিক আছে। তো এই অটো স্ট্যান্ড, এখান থেকে অটো নিয়ে কিন্তু আমরা এগোবো বকখালির দিকে। নামখানা থেকে বকখালি যাওয়ার জন্য এই মুহূর্তে ওটা করলাম অটোতে, আপনারা চাইলে কিন্তু বাসেও যেতে পারেন, ঠিক আছে। বাস সব থেকে কম ভাড়া 30 টাকা নেয়, আর অটো 40 টাকা। মোটামুটি অটোতে যাওয়াটাই কমফোর্টেবল, বাসে যা ভিড় তার থেকে অটোয় কিন্তু আপনারা যেতে পারেন, সেটা আপনার মর্জি মতো। কিন্তু আমরা নামখানা থেকে বকখালি যাওয়ার জন্য ধরে নিচ্ছি অটো, 40 টাকা ভাড়া। তো চলুন আপনারা তো উঠছি আমরা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের সামনে। এই আমরা উঠে পড়লাম হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর তৈরি যে ব্রিজ, নামখানা ব্রিজ বা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। এই মুহূর্তে আমরা পার করছি হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। দারুণ, এই নিচ দিয়ে কিন্তু যাওয়া যায় সাগর আইল্যান্ড বা গঙ্গাসাগর এর তলা দিয়ে। ঘড়ি কাটার সময় বলছে এখন ঠিক সকাল 11:10। নামখানা থেকে আমরা উঠেছিলাম ওই ধরুন 10টা সাড়ে 10টার মধ্যে উঠেছিলাম, ওই 40 মিনিট যা বলেছিল সেই মধ্যেই আমরা পৌঁছে গেছি। কোথায়? বকখালিতে। এই হচ্ছে বকখালির অটো স্ট্যান্ড, যেখান থেকে অটো পেয়ে যাবেন এখান থেকে নামখানা যাওয়ার জন্য। এখানে নামালো, এখানে সোজা চলে যাচ্ছে বকখালি সি বিচ। আর হোটেল আপনার এদিকেও রয়েছে, এদিকেও রয়েছে। তবে এবারে যেহেতু আমাদের একদিনের প্ল্যান, একদিনে বকখালি কোনটা আপনার সাথে শেয়ার করবো, তাই জন্য হোটেল নেবো না,
চলুন আপনার সাথে সি বিচে যাবো, তার আগে খাওয়া দাওয়া করবো এবং কিছু রুম মানে যদি বাজেটের রুম আপনার সাথে শেয়ার করবো। সকালের জলখাবারটা সেরে ফেললাম গরম গরম পেটাই পরোটা আর ঘুগনি দিয়ে। খাওয়া দাওয়ার পর হাঁটা লাগালাম সোজা বকখালি সমুদ্র সৈকতের দিকে। এসেছিলাম বকখালিতে প্রাক বর্ষ উপভোগ করতে, অর্থাৎ বর্ষার আগে কি সুন্দরভাবে সেজে ওঠে এই বকখালি সমুদ্র সৈকত, সেটা দেখার জন্য ছুটে এসেছিলাম। কিন্তু অবস্থা এমনই, হাতে কিন্তু ছাতা রয়েছে, এক হাতে ক্যামেরা এক হাতে ছাতা, কিন্তু অবস্থা দেখুন, যেই ছাতা খুলতে হতো বৃষ্টির জন্য সেই ছাতা খুলতে হচ্ছে গরমের জন্য। এত গরম আজ বকখালিতে, মানে এই কথা বলছিলাম আমি বকখালি কিছু লোকজনের সাথে, বলছে আগের সপ্তাহে মানে প্রায় এক সপ্তাহ বৃষ্টি হয়েছে, তারপরে এই সপ্তাহে নাকি একদম ফাটা গরম। হেঁটে হেঁটে ফাইনালি পৌঁছে গেলাম একদম বকখালির যে বিচ মার্কেট, সেখানে পৌঁছে গেলাম। সামনে বকখালি সমুদ্র সৈকত, তার আগে হচ্ছে বকখালি বিচ মার্কেট। এটা কিন্তু রাতের বেলা পুরো জমজমাট থাকে, এই জায়গাটা পুরো লাইটিংয়ে পুরো একদম পুরো জমজমাট হয়ে ওঠে। তবে দিনের বেলা কিন্তু মানুষজন আছে, বলবো না নেই বলে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই হচ্ছে বিচ মার্কেট, এটা কিন্তু রাতের বেলা পুরো লাইটে কিন্তু জ্বলে ওঠে, খুব জমজমাট লাগে। চারিদিকে প্রচুর দোকান, তবে এখন বন্ধ। এগুলো কিন্তু খোলা হবে বিকেলবেলা, সন্ধ্যের দিকে, এখানে এখন আরো লোক হবে, তখন এই জায়গাগুলো খোলা হবে। ফাইনালি প্রবেশ করলাম পশ্চিমবঙ্গের একমাত্র সাদা বালির বিচ, দ্যাট ইজ বকখালি সি বিচ। সামনে দেখা যাচ্ছে আই লাভ বকখালি, সমুদ্র সেই দূরে, মাঝখানে একটা মানে মাঝখানে খাত হয়ে গেছে, ওখানে জল উঠে গেছে, আবার ওই জল পেরিয়ে ওই দিকে সমুদ্র। চলুন যতটা যাওয়া যায় ওখানে দেখাবো, শান্ত করবো না, যতটা যাওয়া যায় তখন দেখানোর চেষ্টা করছি। এই আমার সামনে একদম চলে এসেছি বকখালি সমুদ্র সৈকত। দেখুন সামনে মূলত জল হয়ে গেছে, এখানটায় এই একটা যেহেতু নিচু, তাই কিন্তু পুরো জল হয়ে গেছে। দেখুন এখানটায়, এখানে কিন্তু অনেক মানুষ স্নান করছে, এখানেও অনেক মানুষ স্নান করছে। আর সমুদ্র কিন্তু সেই দূরে, আমি যদি জুম করে আপনাদের দেখাই, দেখুন এই জলটা পেরিয়ে তারপরে কিন্তু একটা আছে পাড়, সেই পাড়টা পেরিয়ে তারপরে কিন্তু সমুদ্র অনেক গেছে স্নান করতে। আবার যারা যেতে পারি তারা কিন্তু এই জায়গাটা স্নান করছে এই সামনেটায়। কলকাতার কাছে একদিনের ছুটিতে নিজের মনের মানুষের সাথে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, বেশি ভাবতে হবে না, চলে আসুন আমার আপনার সবার পছন্দের সমুদ্র সৈকত, এই বকখালি সমুদ্র সৈকত। এত গরমের মধ্যেও মানুষের কিন্তু বিন্দুমাত্র রেস্ট নেই। দেখুন সবাই কিন্তু নেমে গেছে বকখালিতে, সবাই কিন্তু নিজের মতো উপভোগ করছে আজ এই সমুদ্র সৈকতে। এত গরম কারো কিন্তু মনেই হচ্ছে না, সবাই কিন্তু নিজের মতো ছুটি এনজয় করছে। কেউ পারলে এখানে স্নান করছে, কেউ আবার গেছে সমুদ্রে ওই দূরে স্নান করতে। মানে পর্যটকদের কাছে দীঘা হোক, পুরী হোক, বকখালি সবই কিন্তু একদম এক্সে বারকার এক। দেখুন কি সুন্দর নির্জন সমুদ্র সৈকত, এই বকখালি সমুদ্র সৈকত। সমুদ্র ধারে ভিডিও করছিলাম, যা লেভেলের গরম। এসে এই সমুদ্র ধারে একটা সাধারণ বসার জায়গা ছিল, এখানে হাওয়া দিচ্ছে, এই পাশটা এসে বসেছিলাম। ভিডিও তো করা নয়, মনে হচ্ছে পুরো দম বেরিয়ে, এত গরম। আজ হচ্ছে জুন মাসের 2 তারিখ, 2 বছর আগে এই সময় এসেছিলাম, কিন্তু এত গরম পাইনি। যত দিন যাচ্ছে গরম কিন্তু বাড়ছে, সাংঘাতিক গরম। একটা কথাই বলবো, এত কষ্ট করে আপনার জন্য ব্লগটা বানাচ্ছি, প্লিজ দেখুন, সাবস্ক্রাইব করুন, এইটুকুই আমাদের কাছে রিকোয়েস্ট। এটুকু করলে আমরা আপনার কাছে উপকৃত হব। বসে থাকলে সত্যি বলতে দারুণ লাগে, ঠিক আছে, হাওয়ায় বসে একদম প্রাকৃতিক খাবার করলে ভালো লাগে। যেই বেরোলাম এই যে সাদা বালি, ঠিক আছে, এই বালির যে উত্তপ্ত, এই গরমের মধ্যে যে বালিটা হিট হয়েছে, ওটা উত্তপ্ত বেরিয়ে আসছে, একটা মানে হিট বেরিয়ে আসছে, সেটা যখন চোখে মুখে লাগছে, কি যে জ্বালা করছে চোখ মুখগুলো, মানে সেটা আপনার বলে বোঝাতে পারবো না। যাই হোক, অনেক হয়তো বলতে পারেন, কমেন্ট করতেই পারেন যে দাদা হঠাৎ গরমের মধ্যে বকখালি কেন, কিন্তু আমি একটা কথাই বারবার বলছি যে আমরা চেয়েছিলাম বর্ষাকালে বকখালি আসার প্ল্যান করেছিলাম, মানে প্রাক বর্ষায়, বর্ষাটা পড়বে সেই সময়টা আসবো, ঠিক আছে, সেটা পাইনি, গরমের মধ্যে বকখালির শেয়ার করছি। তবে আপনারা আর কিছুদিন পর জুনের শেষের দিকে আসুন, খুব ভালো কিন্তু একটা ওয়েদার পাবেন, এটাও বলতে পারি। বকখালি যেমন সাদা বালি বিচের জন্য বিখ্যাত, ঠিক আছে, পশ্চিমবঙ্গে একমাত্র সাদা বালির বিচ, তার পাশাপাশি বকখালির একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে, সেটা হচ্ছে মাছ ভাজা। আপনি দীঘাতে গিয়েও মাছ ভাজা পাবেন, পুরীতেও মাছ ভাজা পাবেন, কিন্তু বকখালি মাছ ভাজা একটা আলাদাই টেস্ট। আগেবার ট্রাই করেছিলাম, সেই ভিডিওতে রয়েছে, দেখে নেবেন আপনারা, আমি আই বোতামে দিয়ে দেবো। মানে খুব সুন্দর মাছ ভাজা কিন্তু বকখালিতে পাওয়া যায়। আপনারা একবার যদি ট্রাই না করে থাকেন, একবার ট্রাই করবেন, সত্যি বলতে বকখালি মাছ ভাজা একদম 1 নাম্বার। বকখালি সি বিচ থেকে হেঁটে হেঁটে এই মুহূর্তে পৌঁছে গেছি দুপুরে লাঞ্চ করতে, কারণ সারাদিন ভ্রমণটা হলো, ভোজনটাই হয়নি। সকালে খেয়েছিলাম পেটাই পাওয়াটা ব্রেকফাস্টে, আর দুপুরে লাঞ্চ করবো হচ্ছে একদম চলে এসেছি আদি বনশ্রী যে হোটেল, আমি বরাবর বকখালি এলে এই হোটেলটাই খাই, আদি বনশ্রীতে। তো এই যে নিয়েছি এখান থেকে দুপুরে ডিম থালি, 80 টাকা নিয়েছে এগ থালি। এখানে পেয়ে যাচ্ছি ভাত রয়েছে, আলু ভাজা, দুমুটো আলু ভাজা কেটেছে, শসা, পেঁয়াজ, লেবু রয়েছে, এখানে ডিম নিয়েছি, ডাল দিয়েছে এক বাটি দুজনের জন্য, আর হচ্ছে পটলের তরকারি আছে একটা। দুপুরের খাওয়া দাওয়া তো সম্পূর্ণ হলো, এরপর মেন জায়গায় ফিরে আসি। বকখালিতে গেলে আপনারা থাকবেন কোথায়, একটা বাজেটের মধ্যে হোটেলে খোঁজ চাইছেন, তাই তো? তাই আপনাদের সুবিধার্থে আজ একটা বাজেটের মধ্যে হোটেল আপনাদের সাথে শেয়ার করছি। বকখালির বুকে 450 টাকায় আপনারা কিন্তু থাকতে পারেন, খুব সুন্দর হোটেল, একদম
নিরিবিলি জায়গায় কিন্তু অবস্থিত হোটেলটা। এই হোটেলটা আপনারা দেখাই চলুন। এই যে দেখতে পাচ্ছেন একদম পৌঁছে গেছি হেঁটে হেঁটে, বকখালি বাসস্ট্যান্ড থেকে ঠিক এদিক দিয়ে এলাম, হেঁটে হেঁটে ঠিক পৌঁছে গেছি। এই হচ্ছে হোটেল রাজ, যেখানে আপনারা 450 টাকা থেকে রুম পেয়ে যাবেন এই হোটেল রাজে। একদম নিরিবিলি জায়গায় কিন্তু অবস্থিত, একদম পাশে মাঠের পাশে কিন্তু এই হোটেল রাজ। এখানে কিন্তু আপনারা মাত্র 450 টাকা থেকে রুম পেয়ে যাবেন। চলুন এই রুমে প্রবেশ করবো এবং এই হোটেলে যা যা রুম রয়েছে সবটুকু আপনাদের দেখাবো। চলুন ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে এন্ট্রি প্যাসেজ, ঠিক আছে। এইদিকে রয়েছে রিসেপশনটা, সেটা আমি পরে ম্যানেজারের কথা বলছি। আপাতত এইখান থেকে আমরা প্রবেশ করলাম। এটা হচ্ছে পুরো নিচের প্যাসেজটা, ঠিক আছে। এইদিকে বাঁ দিকে রুম রয়েছে, ডান দিকে রুম রয়েছে, ঠিক আছে। এই মুহূর্তে প্রবেশ করছি হোটেল রাজ বকখালির, হোটেল রাজের রুম নাম্বার 2 নম্বর রুমটা ফাঁকা আছে, দেখিয়েছি আপনাদেরকে। এই হচ্ছে দেখো রুমটা, ঠিক আছে। এখানে একটা বেড পেয়ে যাবেন, এখানে কিন্তু 3জন হয়ে যাবে, অসুবিধা নেই। বাচ্চা কাছে থাকবে 3জন কিন্তু আরাম করে এই বেডে হয়ে যাবে, অসুবিধা নেই। এখানে রয়েছে ছোটো একটা টি টেবিল, এখানে রয়েছে একটা ছোটো চেয়ার, এখানে ছোটো একটা বাইরের জানলা, সেখান থেকে ভিউ পাবেন, ঠিক আছে। এখানে ছোটো একটা রয়েছে আয়না, এই যে আমার ছবি তোমরা। এখানে রয়েছে জামা কাপড় হ্যাঙ্গার রয়েছে, আর এখানে ছোটোখাটো এমনি চিরুন ফিরুন রয়েছে। মেন যেটা হোটেলে গায়ে লাগে সেটা হচ্ছে বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে প্রথম যে রুম নাম্বার 2, বাথরুমটা দেখুন একদম পরিষ্কার রয়েছে, ঠিক আছে। ওয়েস্টার্ন টয়লেট, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। আর এই হচ্ছে বেসিন, কলে দেখি জল রয়েছে। ছোট একটা রুম নাম্বার 2। এই রুমগুলো কিন্তু আপনার হাতে পাবেন মাত্র 450 টাকায়। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, বকখালির বুকে 450 টাকায় এই রুমগুলো কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন। নন এসি রুম 450 টাকা দিয়ে কিন্তু এদের স্টার্টিং। একদিনে যারা ছুটিতে আসছেন তারা কিন্তু এই হোটেলে এসে উঠতে পারেন। 450 থেকে হোটেল স্টার্টিং আছে, এবং এসি হোটেল আরও রেট আছে, সেগুলো আমি যখন রুম দেখাচ্ছি আস্তে আস্তে শেয়ার করছি। এরপরে হোটেল রাজে যে রুমটা আপনারা দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 6। এই রয়েছে রুম নাম্বার 6, যেটা আপনারা দেখাচ্ছি দেখুন। এই রুমটা কিন্তু বেশ বড়, আগের রুমটা যেমন ছোট ছিল, এই রুমটা কিন্তু বেশ বড়। এই রুমে আরাম করে 3জন কিন্তু এখানে হয়ে যাবে, বেশ বড় একটা বেড রয়েছে, 3জন আরাম করে হয়ে যাবে। কালার টেস্টটা খুব সুন্দর, এখানে ফ্যান তো রয়েছে, নন এসি রুম। ওদিকে জানলা রয়েছে, একদম বিছানার সাথে লাগোয়া জানলা। এই রয়েছে একটা চেয়ার, ছোট রয়েছে টি টেবিল, এখানে রয়েছে ডাস্টবিন, এখানে রয়েছে হ্যাঙ্গার, এখানে রয়েছে ছোট একটা আয়না, আমার থোবরা। আর মেন হচ্ছে বাথরুমটা দেখে দিই। এই হোটেলের 6 নম্বর হোটেলের বাথরুমটা বাহ, মোটামুটি পরিষ্কার রয়েছে, একদম পুরো ঝা চকচকে। ওয়েস্টার্ন টয়লেট, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। এদিকে রয়েছে ছোট্ট একটা বেসিন, কলে জল ফল রয়েছে, একদম কিন্তু খুব সুন্দর রুম। এই রুমটা কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন 550 টাকায়। তা আপনাদের 450টা রুমও দেখালাম, 550টা রুমও দেখালাম। এবার আপনাদের দেখাবো হোটেল রাজের রুম নাম্বার 7। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে আমরা সিঁড়ি দিয়ে, এই সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি থেকে উঠে এসেই কিন্তু একদম হচ্ছে ফার্স্ট ফ্লোরেই এই রুম নাম্বার 7। চলুন এটা প্রবেশ করি। এই রুমটা কিন্তু বেশ বড়, দেখুন কত বড় একটা রুম, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ডাবল বেড রয়েছে, এইদিকে 3জন, এইদিকে 2জন, 5জন কিন্তু 2জন, সরি এইদিকেও 3জন, মোট 6জন কিন্তু আরাম করে এই বেডে মানে আপনারা আসতে পারেন না। বেশ বড় রুম, 6জনে যারা গ্রুপে আসেন তারা কিন্তু রুমটা নিতে পারেন। এখান থেকে দেখুন এই যে জানলা রয়েছে, জানলা বাইরের ভিউটা আপনারা পাবেন এখান থেকে। কি সুন্দর একটা নিরিবিলি নির্ঝুম পরিবেশ পুরো, ঠিক আছে। এদিকে একটা জানলা রয়েছে, এদিকে রয়েছে হচ্ছে হ্যাঙ্গার জামা রাখার জন্য, ডাস্টবিন তো রয়েছে, আর এখানে রয়েছে আয়না। আর বাথরুমটা দেখে নিই, এই 6জনের যে রুমটা সেটা বাথরুমটা দেখে নিই। একদম এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, পুরো নিট অ্যান্ড ক্লিন একদম। এখানে বেসিনে কলে জলও রয়েছে। এই রুমটা কিন্তু আপনারা অ্যাভেল করতে পারবেন 1050 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই রুমটা কিন্তু আপনারা 6জন হলে অ্যাভেল করতে পারবেন। এই রুমটা দেখুন কি সুন্দর রুম। এই হচ্ছে হোটেল রাজের রুম নাম্বার 7। এর পাশেই রয়েছে রুম নাম্বার 8। এটা কিন্তু এসি রুম। চলুন প্রবেশ করি আস্তে আস্তে। দেখুন এই নিচে যে টাইলস ফিনিশটা খুব সুন্দর লাগছে, এক কথায় দারুণ। 3জন কিন্তু আরাম করে এই বেডগুলোতে আমাদের হয়ে যাবে। একটা কিং সাইজ বেড রয়েছে, 3জন কিন্তু আরাম করে এখানে হয়ে যাবে। আর এর স্টেয়ারে দেখুন কি সুন্দর ফিনিশিংটা, কিন্তু খুব সুন্দর। এখানে একটা ফ্যান রয়েছে, এখানে রয়েছে হ্যাঙ্গার, এখানে রয়েছে এই এসি। এটা কিন্তু এসি রুম, যেটা বললাম প্রথমেই। এদিকে রয়েছে আয়না, এদিকে চেয়ার, এদিকে টি টেবিল। আর বাথরুমটা যা মেন দেখা দরকার হোটেলে গেলে। বাহ, বাথরুমটা কিন্তু খুবই সুন্দর। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, আর এই টাইলসের ফিনিশিংটা খুব সুন্দর। শাওয়ার রয়েছে, আর এদিকে রয়েছে হচ্ছে জল একদম। এই রুমটা কিন্তু আপনারা 1250 টাকায় অ্যাভেল করতে পারবেন পার ডে। 3জন এই রুমে থাকতে পারবেন। এরপর দেখাবো হচ্ছে রুম নাম্বার 10। এটা কিন্তু ব্যালকনি সহ রুম প্লাস এসি রুম। চলুন প্রবেশ করছি। এই রুমেও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3জন কিন্তু আরাম করে থাকতে পারেন। কিং সাইজ একটা বেড রয়েছে, এখানে রয়েছে ফ্যান, উপরে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর ফিনিশিংটা। এখানে রয়েছে আয়না, এখানে রয়েছে ডাস্টবিন রয়েছে, এখানে জামা কাপড় রাখার জায়গা পেয়ে যাবেন। এসি রয়েছে, কোনো অসুবিধা নেই গরমের মধ্যে। চেয়ার রয়েছে, টেবিল রয়েছে। আর এইখান থেকে ভিউটা দেখুন কি সুন্দর, বাইরের ভিউটা আমার তো এক কথা দারুণ লাগছে। এখান থেকে সোজা গেলেই কিন্তু একদম সোজা বকখালি বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা একদম এগোবো। দেখুন এটা হচ্ছে এই মানে এখানে যে হোটেল রাজে, প্রত্যেকটা রুমের মধ্যে একটা সেরা রুম বলতে পারি, কারণ এখানে ব্যালকনি রয়েছে। এখান থেকে বেরোলে প্রকৃতির এক সুন্দর হাওয়ায় কিন্তু আপনাকে মাতিয়ে তুলবে।
খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানটা, এই ব্যালকনি দাঁড়িয়ে মানে এই ব্যালকনি দাঁড়িয়ে কিন্তু আপনার সারাটা দিন কেটে যাবে। যাই হোক, এই হচ্ছে হোটেল রাজের একদম ব্যালকনি চলে এসেছি, রুম নাম্বার 10-এ। এখান থেকে রাস্তার পুরো ভিউটা এখান থেকে পাবেন, প্লাস প্রকৃতির হাওয়া কিন্তু এখানে পাবেন। এখানে বসে কিন্তু আপনি আপনার মনের মানুষ বা বন্ধু বান্ধব মিলে কিন্তু একদম জমিয়ে আড্ডা মারতে পারবেন প্রাকৃতিক হাওয়ায়। খুব সুন্দর কিন্তু এই রুমটা। এবারে এই রুমটার প্রাইস বলে দিই, ঠিক আছে? এই রুমটার প্রাইস কিন্তু পড়বে 1450 টাকা উইথ এসি। ব্যালকনিও পাচ্ছেন, এসিও পাচ্ছেন, তাই রেট হচ্ছে 1450 টাকা। আজ দেখাবো সেটা হচ্ছে এই হোটেলে মানে এই রুমে হচ্ছে বাথরুমটা। দেখুন এই বাথরুমটা পুরো একদম এই যে কাজটা মাটির কাজ, মানে এই টাইলসের কাজটা কিন্তু খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড। এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন টয়লেট, আর এই হচ্ছে কল একদম জল রয়েছে, আর এই রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। খুব সুন্দর এই রুমগুলো কিন্তু আপনারা 1450 টাকায় অ্যাভেল করতে পারবেন। আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বকখালি হোটেল রাজের ম্যানেজার মধ্যে। আপনার নামটা? আমার নাম অমৃত। আচ্ছা, এই হোটেল রাজটা আপনাদের বকখালি ঠিক কোন জায়গায় অবস্থিত? আমাদের এটা সি বিচ থেকে জাস্ট 1.5 মিনিটের রাস্তা ধরে নিতে পারেন, আর স্ট্যান্ড থেকেও সেম 1.5 মিনিটের ডান দিকের গলি। এই যে অটো স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড থেকে যদি বলে হোটেল রাজটা দেখাতে পারবেন? একদম। আপনাদের রুম করা রয়েছে? আমাদের টোটাল রুম রয়েছে 13টা, তার মধ্যে এসি রয়েছে 6খানা এবং আদারওয়াইজ নন এসি। বাকি নন এসি রুম রয়েছে। ভাড়া কত স্টার্টিং হচ্ছে? আমাদের নন এসি স্টার্টিং হচ্ছে 450 থেকে, এসি 1250 থেকে। আচ্ছা, এটা কি ভাড়া বাড়ে কোনো ব্যাপার আছে? ভাড়ে বলতে সেরকম বাড়ে না, শুক্র শনি রবি ওগুলো তো কোনো ব্যাপার নেই, জাস্ট খুব পিক টাইম যদি হয় তো সেক্ষেত্রে 100-150-200 এরকম একটা ভ্যারি করে। যেমন ধরুন 31 থাকলো 20, মানে একদম আনমেড কাপল এলাও করো? অবশ্যই। আইডি প্রুফ দুজনেরই অবশ্যই। এখান থেকে সমুদ্র কতটা? সমুদ্র 1.5 মিনিট। সমুদ্র 1.5 মিনিট একদম। আর এখান থেকে কি মানে অটো কেউ হয়তো সাইট সিন করতে চাইলো? ওগুলো আমরা টোটাল অ্যারেঞ্জ করে দিই, কোনো সমস্যা একদম। আমাদের নাম্বার হচ্ছে 6296513460, 6296513460। যদি আপনারা বকখালিতে একদিনের জন্য আসেন তাহলে কিন্তু আমার মতে একদম বকখালি বাস স্ট্যান্ডের নিকট এই হোটেল রাজে কিন্তু একদিন থাকতে পারবেন। কথা দিচ্ছি, যেই রুমগুলো দেখালাম একদম কোনো বাড়তি পয়সা নেওয়া হবে না, যা দেখালাম সেরকমই কিন্তু আপনারা পাবেন, প্লাস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে সেখানে এসে কিন্তু ওটা বুক করতে পারেন। এই রয়েছে হোটেল রাজ। বকখালিতে আপনাদের বাজেটের মধ্যে একটা হোটেল দেখিয়ে দিলাম। এরপর দেখে নিই বকখালির পুরো সাইট সিন করতে টোটোতে কেমন কি খরচ হতে পারে। তো দাদা আপনার নামটা কোথায় বলুন? আক্তার। আচ্ছা, বকখালিতে কী কী সাইট সিন হয়? বকখালিতে 5টা জায়গা আছে ঘোরার জন্য, ফ্রেজারগঞ্জ, বেনফিস, কার্গিল সি বিচ, ইকো পার্ক আর হেন্ডি আইল্যান্ড আছে। আচ্ছা, এইগুলো ঘুরতে কত টাকা নেন আপনি? এগুলো ঘুরতে দেখো এখন 500 টাকা রেট আছে, যে যেরকম পারে নিয়ে মানে কেউ যাচ্ছে। কম বেশি দিতে পারে? কম বেশি দিতে পারে। কতক্ষণ সময় লাগতে পারে? 2.5 ঘন্টা লাগে, সেই ঘরে 3 ঘন্টা আমরা ঘুরিয়ে দিই। 3 ঘন্টা হয়ে যায়? হ্যাঁ। কোনো পার্কিং চার্জে কোনো জায়গায়? পার্কিং চার্জ আছে, যেরকম এই হেন্ডি আইল্যান্ডে 10 টাকা করে আছে, আচ্ছা গাড়ির 10 টাকা। আচ্ছা। আর বেনফিসে আছে 5 টাকা করে, আর গাড়ির 10 টাকা। আর ইকো পার্কে 20 টাকা করে। মানে 40 টাকাটা দিতে হচ্ছে শুনুন। আর কোন সময়টা বেটার, মানে সাইট সিনটা বিকেলে করা বেটার না সকালে? বিকেলে ভালো লাগে, লাল কাঁকড়াটাও দেখতে পাওয়া যায়। লাল কাঁকড়া দেখা যায়? লাল কাঁকড়া কোন জায়গায় দেখা যায়? ওটা হচ্ছে হেন্ডি আইল্যান্ডে। আচ্ছা আচ্ছা। তো আপনার নামটা না ফোন নাম্বারটা বলে দিন। আমার নাম আক্তার, আর নাম্বার হচ্ছে 7584885097। তাই বলুন। 7584885097। মোটামুটি বকখালিতে থাকা, খাওয়া, ঘোরাঘুরি সব কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে শুনে নিন এই 2 দিন 1 রাত ব্যাপী বকখালি ভ্রমণে দুজনের কেমন কি খরচ হতে পারে। 2 দিন 1 রাত ব্যাপী বকখালি ভ্রমণে ট্রেন ভাড়া পড়বে দুজনের যাওয়া আসা 50 টাকা করে 100 টাকা, অটো ভাড়া পড়বে দুজনের যাওয়া আসা 80 টাকা করে 160 টাকা, হোটেল ভাড়া 500 টাকা ধরলাম, সাইট সিন টোটো ফেয়ার ধরে নিলাম 400 টাকা, লাঞ্চ দুজনের ধরলাম 200 টাকা, ডিনার ধরলাম দুজনের 150 টাকা এবং ব্রেকফাস্ট ধরলাম দুজনের 100 টাকা। মোট খরচ হচ্ছে 1610 টাকা, আর পার হেড পড়েছে 805 টাকা করে। আপনারা চাইলে এই ট্যুরটা মানে বকখালি ট্যুরটা 700 টাকার মধ্যেও কমপ্লিট করতে পারবেন। এই যে আমাদের বাস আসছে, এই বাসটা করে কিন্তু আমরা পাড়ি দেবো সোজা বকখালিতে কলকাতার পথে। এই প্রথমবার বাসে করে আমরা যাবো কিন্তু একদম বকখালিতে কলকাতা। চলুন উঠে পড়বো বাসটায়। যাই হোক, তাহলে একদম মানে দৌড়ে এসে বাসটা ধরলাম, কারণ বাড়িও পৌঁছাতে হবে। আজকে একদিনে যেহেতু বকখালি ট্যুরে এসেছিলাম তাই যেহেতু বাড়িও পৌঁছাতে হবে। অন্যবার ট্রেনে যাই, এবারে কিন্তু প্রথমবার বাসে করে যাচ্ছি একদম বকখালি থেকে কলকাতা বা ধর্মতলার পথে। 2:40 বাস ছাড়লো, আশা করছি 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো কলকাতাতে। তো আর ব্লগটাকে বেশি দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি আজকের এই ব্লগ। একদিনে বকখালি ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই মধ্যে বাসে বসে রয়েছি, এখান থেকে শেষ করছি ভিডিওটা। যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে নতুন চ্যানেল পেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও বেশি ভালো লেগে থাকে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিও প্লিজ শেয়ার করে দেবেন।
আর যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কল্যাণী ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমি সব লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশনে, প্লিজ একবার চেক করে নেবেন। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি, একদম বাসে বসেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই ফ্রম বকখালি কলকাতা বাস। টাটা, ভালো থাকবেন সকলে।